ইয়াসিন কোন ক্ষেতের মুলি? তোমার বাপ সুদ হারাম জানার পরও সুদের উপরে জীবন কাটিয়েছে। মৌলবি বলার পরও তাদের কথা মানেনি। তারপরও তুমি ভাবছো এই লোককে মৌলবিরা দোয়া করে, ইয়াসিনের মতো মৌলবি দোয়া করে জান্নাতে দিবে? তোমার বিবেক হারিয়ে গেছে, তোমার বুদ্ধি হারিয়ে গেছে। যদি কেউ কলমা পড়াতে পারত, নিজের চাচাকে নবীজি কলমা পড়াতে পারলেন না, চাচার জন্য দোয়া করা বন্ধ হয়ে গেল। শুধু এটা চাচা নয়, পৃথিবীর বুকে আল্লাহ যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছেন সব থেকে বেশি দিন যিনি দাউদ দিয়েছেন তিনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। 950 বছর দাউদ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ নবী তার কওম যখন অস্বীকার করলো, টাইম শর্ট, ওই জন্য আমি শর্টে বলছি, তিনি নৌকার উপরে সমস্ত জীবজন্তু পশু পক্ষী এবং তার যারা ঈমান এনেছে তারা নৌকার উপরে। নূহ নবী দেখতে পাচ্ছেন তার ছেলে কিনান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, তোমার আল্লাহ বন্যা দিলে এমন উঁচু জায়গায় চলে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাতেই পারবে না। নূহ নবীর কওম এমনকি তার সন্তান কিনান তারা সব ডুবে মারা যাচ্ছে, নূহ নবীর স্ত্রী ডুবে মারা যাচ্ছে। নূহ নবী থাকতে না পেরে সন্তানকে দেখে আল্লাহর কাছে হাত তুলে বসলেন, দোয়া করলেন, লা আসিমা লিয়াউমা মিন আমরিল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, আল্লাহ তুমি একে রক্ষা করো। আমার আল্লাহ ধমক দিলেন নবীকে, লামিনাল খাসিরিন, হাত নামিয়ে লাও, যদি তুমি আরেকবার দোয়া চাও যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি দোয়া করতে পাবে না, দোয়া বন্ধ করে দাও, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। সেদিনে আল্লাহ ধমকের কারণে গোটা দরিয়া, গোটা পৃথিবী সঙ্গে সঙ্গে কাঁপতে শুরু করে দিয়েছে। দরিয়া তোলপাড় হচ্ছে, নূহ নবীর নৌকা টলমল করছে। নূহ নবী দোয়া করলেন আল্লাহর কাছে, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। এই দোয়া করার পরে আল্লাহ তাআলার রহম হলো। আল্লাহ তাআলা পানিকে বললেন, হে পানি তুমি স্থির হও, আর আমার নূহের নৌকার হেফাজতের দায়িত্ব আমি তোমাকেই দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে যদি আল্লাহ নিষেধ করে দেয়, তোমার সন্তান হওয়ার পরেও যেহেতু আমাকে মানেনি, তার জন্য দোয়া করতে পাবেন। আপনি ভেবে দেখুন, আপনার সন্তান এত দাওয়াত দিয়েছেন, তারপরেও মদের ভাটিতে জীবন কাটিয়েছে, আল্লাহ আল্লাহর রাসূলের কথা মানেনি, দ্বীন মানেনি, তার লেগে কি দোয়া করবেন? আজকে তো অবাক লাগে আমাদের সমাজে হাজী সাহেবের বেটা, মৌলবীর বেটা, বড় লোকের বেটা, মাস্টারের বেটা, ডাক্তারের বেটা, উকিলের বেটা, বড় বড় ধনীর বেটা নাস্তিক, আল্লাহ মানে না, ধর্ম মানে না, অথচ সে সমাজে মারা যায়, আমরা তার জানাজার নামাজ পড়ে দাফন কাফন করি। মতওয়াল্লি দাঁড়িয়ে বলতে পারে না বুকের পাটা নিয়ে যে আমার আল্লাহকে বিশ্বাস করেনি, শরীয়তে তার জন্য জানাজার নামাজ নেই, তার জন্য দাফন কাফন নেই। শুনে নেন, কেউ যদি প্রকাশ পেয়ে যায় এই ছেলেটা নাস্তিক, আল্লাহ মানে না, রসুল মানে না, ধর্ম মানে না, সে মরে যাওয়ার পরে না তার জানাজার নামাজ পড়া যাবে, না তার জন্য দোয়া করা যাবে, না তার জন্য কবরস্থানে দাফন কাফন করা যাবে। যদি বলেন কি করব, শুয়োরকে খাইয়ে দাও, কুকুরকে খাইয়ে দাও, নদীতে ফেলে এসো, দাফন কাফন হবে, জানাজা হবে একমাত্র মুমিনের জন্য, মুমিন হওয়ার শর্ত, তা না হলে দাফন কাফন হবে না, জানাজার নামাজ হবে না। আপনি এমনি পুঁতে দিতে পারেন, কবরস্থান তো পবিত্র জায়গা, সেখানে কি করে পুঁতবেন? আমার ভাই, আমি লাস্টে নসিহত করব, জিন্দেগিতে বেঁচে থাকতে তিনটে সাদকা সবাই করে যাব। কটা বললাম বাবা? তিনটে। এক নম্বর, বেঁচে থাকতে থাকতে নেক সন্তান দুনিয়াতে রেখে যান। আপনি মরে যাওয়ার পরে যেন আপনার সন্তান জানাজা পড়াতে পারে, আপনার সন্তান আপনার জন্য দোয়া করতে পারে, দান খয়রাত করতে পারে, সাদকা করতে পারে, আপনার কবর জিয়ারত করতে পারে বাপের জন্য, এরকম একটা নেক সন্তান। নাম্বার 2, নিজের জন্য দুনিয়াতে বেঁচে থাকতে মাদ্রাসা, মসজিদ, ভালো কাজে আপনি টাকা খরচ করে যান, সাদকা করে যান, সাদকা জারিয়া করে যান, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন। নাম্বার 3, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যারা ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছে দেয়। আপনি যে আমার বক্তব্য শুনলেন, আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী সকলের কাছে পৌঁছে দেন যে ইয়াসিন সাহেব এসেছিল, সুদ হারাম বলে গেছে, গ্রুপ লোন, বন্ধন লোন জায়েজ নেই, হারাম বলে গেছেন, এইগুলো থেকে আমরা সরে যাব। আপনিও সাদকার নেকি পাবেন, আমি ইয়াসিনও সাদকার নেকি পাবো, আমার উস্তাদও পাবে, তার উস্তাদ পাবে, এইভাবে নবীজির কাছে সাদকার নেকি পৌঁছে যাবে। এই তিনটে সাদকা করে যান। আর লাস্টে বলবো, তিনটে ব্যক্তি যদি হাত পাতে, তাদের হাতকে আপনারা জীবনে ফিরাবেন না। এক নম্বর হচ্ছে ওয়া আতিদাল কুরবা, কাছের গরিব যদি হাত পাতে, তার হাতকে জীবনে
আপনি ঘোরাবেন না। 10 টাকা দান করলে মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি, আমাকে দেনেওয়ালা বানিয়েছো, এটা মনে মনে ভাববেন। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাত কেউ ফিরিও না। নাম্বার 3, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীর, আর মুসাফির যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। এই 3 জনের দোয়াকে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেন। হুজুর, নেপালের বর্তমান প্রধানমন্ত্রী বডিগার্ড ব্যতীত সাদামাটা জীবনযাপন এবং জনগণের প্রতি এমন আচরণ খুশি, আপনি কিছু বলুন। মানুষ দেখুন, আমি প্রথমেই বলেছি যে গোটা পৃথিবীর এখন বর্তমানে যারা নেতা মন্ত্রী আছে, হযরতে উমরের মতো জীবন যাপন করলে একটা গরিব আর গরিব থাকবে না, অসহায় আর অসহায় থাকবে না, অত্যাচারী আর অত্যাচারী তো হবে না। নেপালের প্রধানমন্ত্রী যেটা করছে ভালো, আলহামদুলিল্লাহ, জনগণের জন্য ভালো। পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে বাংলাদেশে পেট্রোলের সংকট, আমাদের দেশে, আমাদের অনেক রাজ্য পেট্রোল এবং গ্যাসের সংকট নিয়ে কিছু বলে, আপনি কি বলবেন? দেখুন, আমি একটাই কথা বলবো, সত্য মিথ্যা আল্লাহ জানেন, ঠিক কি না? সত্য মিথ্যা আল্লাহ জানেন। এখন মানুষ যাচাই করছে, সমাজ দেখছে, এবং আমি বলবো সত্য হলে দুর্ভাগ্যজনক আর মিথ্যা হলে দুঃখজনক। কথাটা বলেন, বুঝতে পেরেছেন না? পারেন? সত্য হলে দুর্ভাগ্যজনক আর মিথ্যা হলে দুঃখজনক। তবে কেউ যদি কারোর নামে অপবাদ দেয় আর অপবাদ যদি মিথ্যা হয়, সেই পাপের পাপী না করা পর্যন্ত আল্লাহ তাকে মৃত্যু দিবে না। ওই জন্যে মিথ্যা অপবাদ কারোর উপরে দিবেন না। আর যদি সত্য হয়ে থাকে তাহলে জেনে রেখে দিবেন, যে যেরকম ভাবেই লুকোবার চেষ্টা করুক, কেউ যদি কোনো মানুষকে পৃথিবীর ধোঁকা দেয়, সে মানুষকে দেয়নি, সে নিজেকে ধোঁকা দিচ্ছে, সে যেই হোক। কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি? আপনি মনে করবেন আমি আপনার পরিবারকে, আমার পরিবারকে ধোঁকা দিচ্ছি, না, আপনি নিজেকে ধোঁকা দিচ্ছেন। অনেক পুরুষ পরকিয়া করে, সে মনে করে আমার বউ কিচ্ছু জানে না, আমি বউকে ধোঁকা দিচ্ছি, আমার বউ কিছু বুঝতে পারবে না, না, সে নিজেকে ধোঁকা দিচ্ছে, বিবিকে নয়। অনেক মহিলা স্বামীর পেছনে পরকিয়া করে, সে মনে করছে যে আমার স্বামী কিছুই জানে না, আমার পরিবার কিছু জানে না, আমি লুকিয়ে করছি, না, তুমি নিজেকে ধোঁকা দিচ্ছ। ওই জন্য আমার ভাই, আজকের এই জলসায় সব থেকে বড় মুসাফির কে বাবা? আমি। 220 কিলোমিটার এলাম আমার বাড়ি থেকে। আপনারা অনেক দিয়েছেন, আমি আপনাদের কাছে বেশি কিছু চাইবো না। কোরআনে পারা কটা আছে বাবা? কথা বলেন। 30টা পারা আছে। আমি 30 ব্যাগ সিমেন্ট চাই আপনাদের কাছ থেকে। কে কে আছেন হাত তুলেন। 30 ব্যাগ সিমেন্ট, 2 ব্যাগ, 5 ব্যাগ, 1 ব্যাগ করে বলুন। 30 ব্যাগ সিমেন্ট মাত্র। 1 ব্যাগ। কই লোক, কই লেখা? কমেডি ছেলেগুলো কই? তোমাদের তাইলে আদায়ের দরকার নাই নাকি? ও খেতে গেছিল মনে হয় বেচারা। এসো এসো, তাড়াতাড়ি এসো। কি নাম বললেন বাবু? কি শেখ? ইমরান। ইমরান শেখ 1 ব্যাগ, তাই তো তোমার নাম? আচ্ছা, তোমার কটা? আচ্ছা, লিখুন তাড়াতাড়ি ভাই। আর ওই যে হায়দার আলী, হায়দার আলী ভাই, আর কে আছেন তাড়াতাড়ি বলুন তো। 1 ব্যাগ। কি নাম বাবু? হবিবুর রহমান, মুজিবুর রহমান 1 ব্যাগ, মাশাআল্লাহ 2 জন। আর কে আছেন? কি নাম বাবু?
মমিন শেখ, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। কি নাম? মমিন শেখ, ওই যে ওইটা কি নাম দেখুন, সেন্টু, সেন্টু ভাই, মাশাআল্লাহ। আর কে আছেন ভাই? হাত তুলেন, আমি 30টা চেয়েছি। কি নাম বাবু? এ দেখুন না, আপনাদের কমিটি ছিল ওই তো পেছনে। মফিজুল এক ব্যাগ, সাজিদুল, সাজিদুল এক ব্যাগ, মফিজুল এক ব্যাগ। ভাই আর কে আছেন? এই মধ্যখানে যাও, দিয়ে দাঁড়াও, তাড়াতাড়ি বলেন ভাই। 30 ব্যাগ চেয়েছি আমি, 30 ব্যাগ মাত্র। কটা হলো? কেউ যদি 5 ব্যাগ দেন, 2 ব্যাগ দেন, 1 ব্যাগ দেন। মায়েদিকে বলবো, মায়েদের মধ্যে আপনারা অনেক দিয়েছেন, আমি শুনছিলাম, যদি আমার হাতে কিছু দেন কোনো মা বোন, আমি মুসাফির মানুষ, দোয়া করব। ভাই আর কে আছেন? নামগুলো বলেন। আর কে আছেন? কি নাম? রেন্টু ভাই এক ব্যাগ। ভাই তাড়াতাড়ি বলুন ভাই, 30 ব্যাগ চেয়েছি আমি, তাড়াতাড়ি বলুন ইনশাআল্লাহ। আর কে আছেন? আব্দুল খালেক এক ব্যাগ, মাশাআল্লাহ। 5 ব্যাগ 6 ব্যাগ যদি কেউ থাকেন, কোন ব্যবসায়ী, কোন ভালো। কবে? কে? আশরাফ আলী সুরাফ কবে? 2 ব্যাগ, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আর কে আছেন? আজাদ আলী। আচ্ছা, এই 20 টাকা কুড়িয়ে পেয়েছি, কারুর যদি হয়ে থাকে নিয়ে যান। 20 টাকা পড়ে আছে, কারুর যদি হয় নিয়ে যান। এই তুমি আমার কাছে এসো, এই হাতটা মিলাও। এই চেনটা তোমার পড়া যাবে না, ঠিক আছে? এটা খুলে দিবে। বুখারী শরীফের একটা হাদিস শুনে নাও, এই যুবকরা শুনবেন। বুখারী শরীফের হাদিসে আছে, যে সমস্ত পুরুষ মানুষ হাতে চেন, হাতে বালা, কানে বালি এবং নারীদের মতো রূপ ধারণ করবে, আল্লাহ কিয়ামতের দিনে তাদের দিকে তাকাবেন না। তাদেরকে বলা হবে নারীর রূপ ধারণ করে দেখাও, তারা বলবে আমরা অক্ষম, আল্লাহ জাহান্নামের রাস্তা দেখিয়ে দিবে। ওই জন্য খুব সাবধান ভাই। আর কে আছে? রেন্টু, গেন্টু 3 বস্তা, 3 বস্তা। ইমু সরকার 1 বস্তা, মাশাআল্লাহ। কাজেম আলী ভাই 1 বস্তা, মাশাআল্লাহ। আর কে আছে? 2 বস্তা, 3 বস্তা করে বলুন, 5 বস্তা বলুন। কবে হলো মোটামুটি? মোট দেখো ভাই, তাড়াতাড়ি আসি ভাই। আর কে আছে? সতেরো ব্যাগ হলো ভাই, আর 13টা লাগবে ইনশাল্লাহ। আর 13টা মায়েদের কাছ থেকে এখনো একটাও আসেনি। আর 13 জন ভাই কে কে আছেন? আর 13টা ইনশাল্লাহ দেখি কে আছেন। আর 13টা, 13 জন ভাই তাড়াতাড়ি হাত তুলি ভাই। আর 13টা লাগবে ইনশাল্লাহ। কেউ নেই? আর 13টা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? আর 13টা ইনশাল্লাহ। আর 13টা কে কে আছে? পিন্নাল 1 বস্তা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। 20 ব্যাগ হলো ভাই। কি? নাজমিরা খাতুন লগত 500 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক ভাই। আর কে আছেন? 200, 100, 500 যদি আরো কেউ দিতে চান। আমার ভাই 20টা হয়েছে, আর 10 ব্যাগ লাগবে ইনশাআল্লাহ। 10 ব্যাগ, 30টা ব্যাগ চেয়েছি আমি, 30টা পারা আছে কোরআনে, 30 ব্যাগ।
নবাব কমিটি 5 খান, মাশাআল্লাহ 25টা হয়ে গেল। আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ। আর 5 খান লাগবে ইনশাআল্লাহ। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, কোনো মা আমার কোনো বোন, একজন মা 500 টাকা দিয়েছে। আর কে আছেন ভাই? আর 5টা লাগবে ইনশাআল্লাহ। আর 5টা তাড়াতাড়ি বলুন, একটা দুটো করে বলে দেন, তাইলে 30টা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কে আছেন? কোন ভাই আছেন? তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। আর 5টা হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। কে আছেন? কোন ভাই আছেন? কটা? দুটো? কালু দুটো, মাশাআল্লাহ। 27টা হয়ে গেল ভাই। আর 3টে লাগবে ইনশাআল্লাহ। শেষ ভালো তার, সব ভালো তার, এই 3টে কে দিবেন ইনশাআল্লাহ? দেখি। গোলাম মুর্তজা 3টে, দুটো, দেখেন 29টা হয়ে গেল। তাইলে আর 1 খান লাগবে, 30টা হয়ে যাবে। শেষ ভালো তার, সব ভালো তার, এই 1 খান কে আছেন ইনশাআল্লাহ? দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই একটা, তাড়াতাড়ি বলুন ভাই। আর 1টা লাগবে ইনশাআল্লাহ, 30 নম্বর হয়ে যাবে। একটু তাড়াতাড়ি বলি। কি নাম? নান্টু চাচা একটা, মাশাআল্লাহ। 30টা হয়ে গেল। আমি 30টা চেয়েছিলাম, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের দানকে কবুল করুক, আল্লাহ আপনাদের হাত বাড়ানোকে কবুল করুক। মসজিদের সাদকায়ে জারিয়া যারা সিমেন্ট দিলেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, হাদিসে আছে কিয়ামতের সকাল পর্যন্ত শুয়ে শুয়ে আপনি নেকি পাবেন। বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা অনেক দিয়েছেন, আমি আপনাদেরকে একটা গজল শোনাবো, আর আপনাদের কাছে একটা রুমাল পাঠাচ্ছি। আমি রুমালে 10, 20, 100, 250 যে যা পারবেন 1 টাকা হলেও দিবেন। আমি একটা গজল পড়ছি, 1 টাকা হলেও দিবেন ভাই। একটা রুমাল পাঠান তো, এই রুমালটাই পাঠান। কে আছো? এই ধরো তো, দুজন ধরো, আর একজনকে লাও। মায়েদের কাছে 9টা সিমিট উঠেছে, 39টা হলো বাবা। তাহলে আর একটা যদি মায়েদের কাছে হতো তাহলে 40টা হয়ে যেত। আনোয়ার শেখ 200 টাকা ভাই। 1 টাকা হলেও দেন, অতি 5 টাকা, 1 টাকা, 10 টাকা, 20 টাকা, যে যা পারবেন দেন। দিয়েছেন আবার দেন, বরকতন দেন ভাই। মেয়েদের কাছে একটা রুমাল নিয়ে যাও, যে যা পারবেন দেন। আর একটা সিমেন্ট কেউ দিয়ে দেন তো 40টা হয়ে যাবে। মায়েরা 9টা দিয়েছেন, আর একটা সিমেন্ট। মাশাআল্লাহ। কি নাম? ইমরান শেখ, মাশাআল্লাহ। ইমরান শেখ 40 খানা হয়ে গেল, মাশাআল্লাহ। ভাই রুমালটা ধরো, মায়েদের কাছে একটা রুমাল নিয়ে যান ভাই। 10 টাকা হলেও দেন, 5 টাকা হলেও শরীক হন মসজিদে, আল্লাহর ঘরে, লগো মাদ্রাসার জন্য, মাশাআল্লাহ। তাড়াতাড়ি শরীক হন। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। ভুবন জুড়ে রূপের মেলা, কদম কদম ভয়, জানি না মন কোথায় কখন পথে বসে রয়। আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি, আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি। তোমার প্রেমের পীযুষ পানে ধরার বুকে রস, তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ। নীল আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি,
নিখিল জুড়ে যেথাই দেখি শুধুই তোমার মোহনবাসী। ইউসুফের ওই রূপের ভেতর তোমার রূপের আশিস মাগি। ঈসা মুসা ইব্রাহিম দাউদ নূহ সবই সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার ভাই আপনারা অনেক দিয়েছেন, হাত বাড়িয়েছেন। আল্লাহ আপনাদের হাত বাড়ানোকে কবুল করুক। এই জলসা কমিটিকে আল্লাহ কবুল করুক। এই মাদ্রাসাকে আল্লাহ দিন দুগুনি রাত চুগুনি तरक्की দান করুক। পড়নে পড়ানে ওয়ালাকে আল্লাহ কবুল করে লেন। যে বাচ্চারা ইলম হাসিল করছে আল্লাহ তাদেরকে ইলমে নাফি আমালে সলিহা দান করুক। এই মাদ্রাসার সমস্ত জিম্মেদারকে কবুল করুক। সবাই যারা এসেছি নিজের জন্য, নিজের আত্মীয় স্বজন সকলের জন্য একটু আল্লাহর কাছে ছোট্ট করে একটা দোয়া করে নি। আল্লাহ আমাদের সকলের দোয়াকে কবুল করুক। বলুন আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন